एकं शास्त्रं देवकीपुत्रगीतम् एकदेव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नामानि जानि কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। সবাই একটি শাস্ত্র যেন আমরা পড়ি। একজনই আমাদের আরাধ্য দেবতা গোবিন্দ। গোবিন্দকে পূজা করার একটি মন্ত্র মহামন্ত্র এবং সকলের একটি সেবায় যুক্ত থাকা উচিত, গোবিন্দ সেবা। আজকের গীতা পাঠ পঞ্চম অধ্যায় ৮বিংশতি শ্লোক। যতেন্দ্রিয় মনোবুদ্ধি মণিমক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয় ক্রোধ য সদা মুক্ত এব স। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। ইন্দ্রিয় সংযত, মন সংযত এবং বুদ্ধি সংযত করলে তবে ভগবানকে লাভ করা যাবে। সংযত মানে ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। 11 ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন। চোখ, কান, চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক এবং বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ এবং মন। এই 11টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি এবং ইচ্ছা ভয় ক্রোধ, এই 3টা থেকে মুক্ত হতে হবে। নিজের যেন ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা না থাকে। আর ভগবান তো আছে, ভয় কিসের? ভয় না করে এবং ক্রোধ শূন্য হয়। কোনো প্রকার জীবনকে ক্রোধিত বা দূষিত যেন না করি। ক্রোধ শরীরকে দূষিত করে। একটা মেসেজ পড়ছিলাম যে এক মহিলা সদ্য সন্তান প্রসব করেছেন। কোনো কারণে সংসারের কারোর প্রতি ঝগড়াঝাঁটি লেগে শরীরটা ক্রোধে পরিণত হয়। আর সেই ক্রোধ অবস্থায় সন্তানকে বুকের স্তন পান করিয়েছেন, সন্তান মারা গেছে। পুরো শরীরটাই বিষ হয়ে গেছে ক্রোধে। তো ক্রোধ শূন্য হতে হবে, ভয় শূন্য হতে হবে, ইচ্ছা শূন্য হতে হবে এবং মন বুদ্ধি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। তাহলে অবশ্যই হরিকে লাভ করব। তিনি মুক্ত জীব, তিনি এই জীবনের পরে মুক্ত ধামে ভগবত চরণে আশ্রয় পেতে পারবে।